আবারও একটা নতুন ভূতের গল্প নিয়ে তোমাদের কাছে রিটার্ন করলাম। এটা অ্যাকচুয়ালি ভূতের গল্প না, এটাতে অনেক অলৌকিক ব্যাপার আছে, কিছু তান্ত্রিক ব্যাপার আছে। তো এই গল্পটাতে কোনো গেস্ট নেই আমাদের সাথে, দুর্ভাগ্যবশত। যে মানুষটির থেকে এই গল্পটা আমি শুনেছিলাম সেই মানুষটি কমফোর্টেবল এনাফ হয়ে ওঠেনি আমার ক্যামেরার সামনে বসার, বা তার বয়স তাকে পারমিট করেনি আমার সামনে, ক্যামেরার সামনে, তোমাদের সামনে এসে বসার। তো তিনি আমাকে বললেন যে না, আমার দ্বারা সম্ভব নয়, আর একটা বয়স্ক মানুষকে জোর করা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। তো আমার মনে হয়েছিল যে সেই গল্পটা খুব ফ্যাসিনেটিং, অসাধারণ একটা গল্প, আর এই গল্পটা তোমাদের কাছে তুলে ধরাটা দরকার আছে। কারণ এই মানুষটা কতদিন আছে কতদিন নেই সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। তো এই মানুষটা চলে গেলে হয়তো গল্পটাও চলে যেত। তো গল্পটাকে রেখে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে গল্পটাকে তুলে ধরতে চাই। তো যে মানুষটার ব্যাপারে বলছি তিনি এখন 80+ এজের, আর গল্পটা যেটা বলেছেন তখন ওনার এজ ছিল 15 to 20-র মধ্যে, অ্যাপ্রক্সিমেটলি 18-17 একটা হবে এজ। উনি বলেছেন, যেটা সবটা তো মনে থাকে না পারফেক্টলি। তো উনি এখন যেখানে থাকেন সেটা একটা গ্রাম। এবার 60 বছর আগের কথা বলছেন, তখন কি অবস্থা ছিল বুঝে নাও। একটা নদীর ধারের এলাকা, যথেষ্টই ঘন জঙ্গলের মতো এলাকা, ওখানে মানুষজন সেরকম বাস করতো না। তো সেই মানুষটা আমাকে যেটা বলছে যে একদিন বিয়ে বাড়ি থেকে তিনি ফিরছিলেন, রাত 10টা বাজে তখন অ্যাপ্রক্স, হেঁটে ফিরছিলেন। এবার তখনকার দিনে রাত 10টা মানে আজকের দিনে মধ্যরাত বলে নিতে পারে, মানে আজকের দিনে রাত 2টো অ্যাপ্রক্সিমেটলি, এরকম একটা টাইম 10টা মানে। তো যানবাহন তো সন্ধে মানে সূর্য ডুবে গেল, যানবাহন বন্ধ, কোনো উপায়ই নেই। আর যানবাহনের নামে তখন কি ছিল, ট্রেন ছিল আর হয়তো গরুর গাড়ি ম্যাক্সিমাম। তো গরুর গাড়ি পাওয়া তো সম্ভব না রাত্রিতে, আর ট্রেন তো ভুলেই যাও, তখন কাঠের পাত দিয়ে ট্রেন চলতো বলেছেন উনি। তো ওই সময় তিনি ফিরছিলেন হেঁটে, অবশ্যই হেঁটে, কিছু করার নেই। প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা তিনি হেঁটে ফিরছিলেন। এবার রাত 10টায় তিনি বিয়েবাড়ি সেরে বেরিয়েছেন। নদীর ধারে যখন এসেছেন, প্রায় হাফ রাস্তা কভার করে ফেলেছে। তো নদীর ধারে যখন এসেছেন তখন ধরে নাও 1 ঘন্টা তো ক্রস হয়েইছে, তো বাজে প্রায় 11টা। তো তখন বলছেন যে ওই নদীর ধারে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচণ্ড গা ছমছম করে, অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। দেখছে গাছের ডাল কিছু কিছু, যেগুলো কখনোই রাস্তার ওপর এরমভাবে ঝুঁকে পড়ে না, সেগুলো ঝুঁকে পড়ে আছে। সামহাও উনি কাটিয়ে কাটিয়ে যান। তো উনি আমাকে বলেছেন যে উনি শুনেছিলেন যে রাস্তায় যদি কখনো বাঁশ ডাল বা বাঁশ গাছের কোনো একটা ডাল এসে ঝুঁকে যায় রাস্তা, তো সেটাকে কখনো ওপর দিয়ে পার করে যেতে নেই, উনি বলছিলেন। তো ওরকম কেসও হয়েছে ওনার সাথে, তো উনি পার করে যাননি, উনি সাইড দিয়ে ঘুরে নেমে গেছেন। তো এরকম সিচুয়েশান তিনি ফেস করছিলেন। ছোটোখাটো ডাল পড়ে আছে, রাস্তায় একটু বাধা, কোনো একটা শিয়াল হয়তো রাস্তাটা কেটে চলে গেল হট করে, একটা বিড়াল, বা পূর্ণিমার রাত ছিল বইটা বলেছিল, মেনশন করেছিলেন উনি। তো উনি দেখতে পেয়েছেন যে সামনে দিয়ে কোনো বিড়াল যাচ্ছে না, শিয়াল যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশান। তো তিনি হাঁটছেন, যথেষ্টই ভয় পেয়েছেন, বয়সটা কম, 17-18, মানে যথেষ্টই কম বয়স। তো উনি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে অনেকটা আসার পর উনি দেখতে পান যে, মানে উনি দেখতে পান না, উনি জানতেন ওখানে একটা শ্মশান আছে। তো ওনার মনে এটাই চলছে যে শ্মশানটা কী করে আমি পার করবো। নদীর ধারে, ডান দিকে নদী, নদীর চড়াতেই শ্মশান, ওপরে বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো শ্মশানের ধারটা কী করে পার করবেন ওটা নিয়ে ওনার চিন্তা হচ্ছিল। তো শ্মশানের কাছাকাছি আসার পরে উনি দেখতে পায় যে অনেক দূর থেকে শ্মশানের ওখানে একটা জায়গায় আগুন জ্বলছে। তো উনি তো ভয় পান স্বাভাবিক, যে এত রাতে থেকেও শ্মশান থাকবে না, আগুনটা জ্বলছে, যদি কেউ মরা পোড়ানোর জন্য চিতা এনে পুড়িয়ে জানো, তো সেটাকে নিভিয়ে দিয়ে যায়, আগুনটাকে জেলে রেখে কেউ যায় না। তো হঠাৎ এখন আগুন কেন জ্বলছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতে হবে, ওখানেই রাস্তা, একটাই রাস্তা, রাস্তা ডিভিয়েট করে যেতে পারবে না। তো উনি বাড়ি ফিরছেন, ওখান দিয়ে এগোচ্ছেন আস্তে আস্তে, কাছাকাছি আসছেন, আগুনটা জ্বলছে। তো উনি তখন বলছেন যে অনেকটা কাছাকাছি আসার পর আমি বুঝতে পারি ওটা কোনো চিতার আগুন নয়, আগুনটা ইন্টেনশনালি কেউ জ্বালিয়েছে, ওটা কোনো একটা যজ্ঞ হচ্ছে, মোস্ট প্রবাবলি উনি বললেন যে একটা যজ্ঞ হচ্ছে। তো উনি স্বাভাবিক স্পেকুলেশনে একটা ইচ্ছা থাকে যে জিনিসটা কী হচ্ছে আমি দেখব, সামনে থেকে দেখব। তো উনি যান সামনে, যাওয়ার পরে বুঝতে পারেন 5-6 জন মানুষ ওখানে আছে, যজ্ঞের ওখানে গোল করে বসে আছে। তো উনি দূর থেকে বুঝতে পারেন এনারা তান্ত্রিক। তো আমাদের বাংলার হচ্ছে মানে তন্ত্রের ঘর বলতে পারি আমরা। তো এখানের মানুষরা ছোটোবেলা থেকে, মানে পুরানো যুগ থেকেই, ছোটোবেলা থেকে বলবো না, আমার ছোটোবেলাটা ম্যাটার করে না, পুরানো যুগ থেকেই তন্ত্রবিদ্যাকে একটু ভয় পায়।
তন্ত্রবিদ্যাকে ভয় পাওয়ার কারণ হচ্ছে জিনিসটা তো একটু অন্ধকারের দিকে টেনে নিয়ে গিয়ে করতে হয়, যেমন শ্মশানে গিয়ে করতে হয়। আঘরি সাধুরা তারা শ্মশানে থাকে, একটু ভয় পায় মানুষ। তো এটা দেখে স্বাভাবিক তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু ওনার ইন্টারেস্টটা ছিল যে কী হচ্ছে আমি সেটা দেখব। এমনিতে তো রাস্তাতে যেতে ভয় পাচ্ছে, তবু ওখানে দুটো মানুষকে দেখতে পেয়েছে, এটা একটা স্বস্তি, ওই জন্য তিনি দাঁড়িয়ে যান। এটাই সত্যি যে ওখানে দুটো মানুষকে দেখে একটু শান্তি, যে মানুষ আছে এখানে, এইভাবে দাঁড়িয়ে যান। এবার ওখানে যেহেতু দাঁড়িয়ে গেছেন, যারা ওখানে আছে তাদের একজনের চোখে পড়েছে তিনি কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। কারণ আমরা জানি পূর্ণিমার রাত, তো তাকে ডাকে, মানে আমার যে মানুষটির কথা বলছি তাকে ডাকে। তিনি সামনে যায়, সামনে যেতে দেখে যে মানুষটি তাকে ডেকেছে তাকে তিনি চেনেন, মানে খুব ভালো করে না হলেও মুখটা চেনা। তো তিনি জিজ্ঞাসা করেন যে, মানে যে ডেকেছিল সে জিজ্ঞাসা করছে যে তুই এত রাতে এখানে, একটা কম বয়স্ক ছেলে এত রাতে এখানে ঘুরছিস কেন? সিম্পল কোয়েশ্চেন। তো তখন মানে যার কাছ থেকে গল্প আমি নিয়েছি তিনি উত্তর দেন যে আমি ঘুরছিলাম না, আমি বাড়ি ফিরছিলাম, প্রচণ্ড ভয় পাচ্ছিল, আমার সাথে রাস্তায় এই কাহিনীগুলো ঘটেছে, তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমি, তাই এখানে আগুন জ্বলছে দেখে, মানুষ দেখে দাঁড়িয়ে যাই, একটু স্বস্তি পাই যে এখানে দুটো মানুষ অন্তত আছে। তো তখন তিনি বলেন যে কেন এখানে এলি? এনারা বড় বড় তান্ত্রিক পুজো করে এখানে যজ্ঞ করছেন, তো এখানে থাকাটা তো ঠিক হচ্ছে না। কারণ তান্ত্রিকদেরকে স্বাভাবিক ভয় পেত, বা ওই একটা কম বয়স্ক ছেলেকে দেখেছে, তার একটা চেনা মুখ, সে কখনোই চাইবে না যে এই তান্ত্রিকদের কাছে একটা কম বয়স্ক ছেলে এক্সপোজ হোক, তার চেনা। তো তিনি বলেছেন যে তুই এগিয়ে যেতে পারিস। তখন ছেলেটা বলে যে দেখো আমি এগিয়ে তো যেতে পারি, কিন্তু আমার ভয় পাচ্ছে খুব, আমি বাড়ি কী করে যাবো একা। তখন এই কথাটা একটা তান্ত্রিকের কানে যায়, যারা যজ্ঞ করছিলেন ওখানে 4 জন ছিল, 4টে তান্ত্রিক। তো সেই তান্ত্রিক তাকে ডাকে, মানে যার কাছ থেকে আমি গল্পটা নিয়েছি তাকে ডাকে। তো উনি সামনে যান, স্বাভাবিক তান্ত্রিক ডেকেছে, কিছু করার নেই, যেতে হবে। যেতে বলছে তোর কি হয়েছে, তুই এত ভয় পাচ্ছিস কেন? বলছে যে এই হয়েছে। তো তারপরে ইনি কোশ্চেন করেন, মানে এনার হার্টে তখন যথেষ্ট ক্ষমতা ছিল, ইনি কোশ্চেন করেন যে আপনি তো তান্ত্রিক, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন, আপনি তো সব জানেন। বলছে হ্যাঁ আমি সব জানি, আমি জানি যে তোর পিছনে কে ছিল, সে এখনও আছে, সে অপেক্ষা করছে, তুই একা একা বাড়ি ফিরতে পারবি না, তোর প্রচুর প্রবলেম হবে। তো এটা শুনে সেই কম বয়স্ক মানুষটি যথেষ্ট ঘাবড়ে যায়। এবার কি হয়, সে তান্ত্রিক তাকে বলে যে তুই বস, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এটা তুই হাতে করে নিয়ে যাবি তোর বাড়ি, তুই যতক্ষণ বাড়ি যাবি ততক্ষণ তোর সাথে কেউ না কেউ থাকবে, একজন থাকবে, বলেছিল একজন থাকবে, অ্যান্ড কে একজন সেটা বলেনি। তো ইনি জিজ্ঞাসা করেন যে সেই একজনটা কে একজন? বলছে সেটা তোকে জানতে হবে না, কেউ থাকবে তোকে রক্ষা করার জন্য, তোকে বাড়ি দিয়ে আসার জন্য। তো তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি যদি শান্তিতে বাড়ি যেতে পারি কোনো অসুবিধা নেই। তো তান্ত্রিক তাকে একটা ছোট লাঠি দেয়, ছোট্ট লাঠি, টুকরো ডালটা তিনি হাতে নেয়, নিয়ে বলেন যে তাহলে আমি আবার যাই? বলছিল হ্যাঁ যা। তো টার্ন করে আবার উল্টো দিকে টার্ন করবেন, আচ্ছা আমি বুঝবো কী করে যে আমার সাথে কেউ ছিল বা আছে? তখন তান্ত্রিক বলে যে তুমি যখন যাবে, বা তুই বলে অ্যাড্রেস করে তান্ত্রিক, তুই যখন যাবি তো রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে দেখতে পাবে একটা করে ছোটো ডাল তোর পায়ের সামনে ভেঙে পড়ছে, 3-4 বার পড়বে। বলছে আচ্ছা তারপর? বলছে যখন তুই বাড়িতে ঢুকবি তখন বলবি যে আমি বাড়ি পৌঁছে গেছি, এবার তুমি আসতে পারো। বলার সঙ্গে সঙ্গে দেখিস একটা বড় গাছের ডাল আশপাশ থেকে ভেঙে পড়বে। তো ইনি তো ভয় পান, বলছে আমি কি তাকে দেখতে পাবো না? বলছে না তুই দেখতে পাবি না, কিন্তু সে তোকে যথেষ্টই প্রোটেকশান দিয়ে তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, কারণ আমি তাকে পাঠাচ্ছি। অ্যাজ ইউজুয়াল যে মানুষটা তাকে, এই ছেলেটাকে ডেকেছিলেন, মানে যার কাছ থেকে আমি গল্পটা নিয়েছি, তাকে যে ডেকেছিলেন তিনি বললেন হ্যাঁ যা, তান্ত্রিক বাবা যখন বলেছে তো তোর কোনো চিন্তা নেই, তুই যেতে পারিস। সেই ছোটো গাছের ডালটাকে নিয়ে সে মানুষটি যায়, এগোয়, এবং এগোতে এগোতে এখনও প্রায় 3-4 কিলোমিটার রাস্তা বাকি হেঁটে যেতে হবে। তো এগোতে এগোতে একটা জিনিস ফিল করে যে তার যে ভয়টা পাচ্ছিল, গা শিউরে উঠছিল, গায়ে ছমছম করছিল, সেই জিনিসটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর হচ্ছে না, অস্বস্তি হচ্ছে না। রাস্তায় কোনো বাধা নেই, কোনো বিড়াল তার রাস্তা কাটছে না। তো সেই ডালটা দিয়ে সে এগোয়, কিছুটা যাওয়ার পরে দেখে একটা ডাল হঠাৎ, ছোটো ডাল হঠাৎ রাস্তার সামনে ভেঙে পড়ে। তিনি
তান্ত্রিক বাবার কথা মনে করে যে উনি তো বলেছিলেন ভেঙে পড়বে। আরও কিছুটা যাওয়ার পর আরও একটা ভেঙে পড়ে, বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছে, আরও একটা ভেঙে পড়ে। পুরো রাস্তাতেই তার কখনোই মনে হয়নি যে সেই যে ভয়টা যেটা সে শুরুতে পাচ্ছিল বা একটা প্রেজেন্স ফিল করা তার আশেপাশে, সেই জিনিসটা সে ফিল করেনি। তারপরে তো বাড়ির কাছাকাছি আসে, বাড়ির গেটের সামনে আসে। গেটের সামনে এসে অ্যাজ ইউজুয়াল যেরকম তান্ত্রিক বলেছিলেন যে তুমি বাড়ির সামনে আসবে, এসে বলবে যে আমাকে এত দূর পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, এবার তুমি আসতে পারো, আমি বাড়ি পৌঁছে গেছি। তো অ্যাজ ইউজুয়াল এই কথাটা সে মানুষটি বলেছে। বলার সঙ্গে সঙ্গে দেখতে পায় যে বাড়ির ডান দিকে একটা বড় গাছ থেকে একটা যথেষ্ট মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে। তো বাড়ি থেকে একটা হারিকেন টাইপের জিনিস নিয়ে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি একটা ডাল ভেঙে পড়েছে। তো এইখানে তিনি বুঝতে পারেন যে হ্যাঁ কেউ তো আসলে তার সাথে ছিল অবশ্যই, কারণ 3-4 ডাল ভেঙে পড়া যেভাবে বলেছে সেটা তো অলৌকিক বা অবাস্তব হতে পারে না, কোইন্সিডেন্স হতে পারে না। তো এই বিশ্বাসটা নিয়ে তিনি ঘরে ঢুকলেন। আর একটা জিনিস বারবার আমাকে মেনশন করেছিল এই মানুষটি আজকের দিনে, যখন আমি গল্পটা তার কাছে শুনি, যে একটা থাকে গা ছমছম করা ভয় লাগা, সেটা আমরা বুঝতে পারি যে দেয়ার ইজ সাম প্রেজেন্স আমার কাছাকাছি। কিন্তু ওই তান্ত্রিকের কাছ থেকে ওই ছোট লাঠিটা নিয়ে হেঁটে হেঁটে আসার সময় তিনি একবারও ফিল করেননি সেটা। তিনি যথেষ্ট কাম, শান্তভাবে, ভয় ছাড়া, কোনো উত্তেজনা ছাড়া কিন্তু শান্তিতে বাড়ি ফিরেছিলেন। এটাও তিনি মেনশন করেছিলেন যে কেউ যেন তাকে গার্ড করে নিয়ে আসছে, তার কোনো ভয় নেই, এরকম একটা ফিলিং ভেতর থেকে। বাড়িতে আসেন, এসে অ্যাজ ইউজুয়াল যেহেতু তান্ত্রিক বাবা করেছেন একটা প্রণাম তো তার উদ্দেশ্যে করে তিনি শুয়ে পড়েন। তো এই হচ্ছে মানুষটার গল্পটা ছিল, উক্তিটা ছিল। তো আমার মনে হচ্ছে যে বা আমরা এই গল্পটাতে কী শিখতে পারি, দেখো গল্পটা তো এত দূরে ছিল। এরপরে আমরা যদি বলি যে আমরা যেগুলোকে দেখতে পাই না, যেগুলো বুঝি না, তন্ত্র সাধনা যেটাকে আমরা বলি বুঝি না, সেটাকে ডিসরেসপেক্ট করাটা ঠিক না। কারণ দেখো দেয়ার ইজ সাম প্রেজেন্স, এটার প্রমাণ অনেক জায়গাতে আমরা পেয়েছি, কিছু না কিছু প্রমাণ তো রয়েই গেছে। তো এটাকে আমরা অবহেলা করতে পারি না, এটাকে আমরা অবিশ্বাসের জায়গায় ফেলতে পারি না। হ্যাঁ মানি না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এটা তুমি বলো যে এই মানুষটি আমাকে তো মানে মিথ্যে তো বলছেন না, ওনার মুখ দেখে বোঝা যায় বা চোখ দেখে বোঝা যায় একটা মানুষ মিথ্যে বলে না। আর এখানে ভূত তো তিনি দেখেননি বা মিথ্যের মতো কোনো কথা তো তিনি বলেননি। আমার মনে হয়েছে যে মিথ্যে বলছিলেন, কখনই মনে হচ্ছে না। তো কী ছিল তার সাথে যে তাকে চেজ করেছিল প্রথমে, বা কে ছিল যে তাকে প্রোটেকশান দিয়ে বাড়ি পৌঁছে দেয়, বা তারা কারা যারা ওনাকে প্রোটেকশান দেয়? তো তোমরা যদি জানো তারা কারা তাহলে অবশ্যই কমেন্টে বলো যে তারা কারা। তোমাদের ধারণাটা আমারও শোনা দরকার, অনেক মানুষের থেকে অনেক কিছু শেখার আছে। তো বলো এই গল্পটা যেইভাবে বললাম তোমাদের ভালো লাগলো কি না। যদি ভালো লাগে তাহলে এরকম কাজ আমি আরও আনবো, যদি বলো ভালো লাগেনি তাহলে আমাকে গেস্টকে আনতে হবে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই অবধিই ছিল। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আমি আবার ভূতের কিছু গল্প নিয়ে আসছি তোমাদের কাছে। টাটা।